Hello everyone, this is Robin, বলছি ফ্লোরিডা থেকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। Look at Robin's haircut. তুমি এইভাবে সাইড ফেস ধরলে তো কেমন জানি লাগবে, সামনে থেকে ধরো, লাইক সবকিছু একটা সিস্টেম আছে। হ্যাঁ, আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন বিচে আসছি। এন্ড আজকে রবিনের একটা সুন্দর হেয়ার কাট হইছে। সুন্দর হইছে নাকি আর একটু বড় হওয়ার পরে বোঝা যাবে। অনেকদিন পরে বললো যে হেয়ার কাট সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আমি জানি যে বাংলাদেশে এখন প্রচণ্ড গরম। ফেসবুকে দেখি, আপনাদের পোস্ট দেখি, তো ফ্লোরিডাও কিন্তু প্রচণ্ড গরম। পার্থক্য একটাই যে ফ্লোরিডার বাতাসে পানির পরিমাণ কম, এই কারণে সব শুষ্ক, আর বাংলাদেশে সেই পানির পরিমাণ বেশি থাকায় গরমটা বেশি অনুভূত হচ্ছে। প্লাস হ্যাঁ, তাপমাত্রা অনেক বেশি। বাংলাদেশে যেখানে 40-40 উপরে উঠে গেছে, সেখানে ফ্লোরিডাতে 30-32-এর উপরে এখনও উঠে নাই এখন পর্যন্ত। বাট এই তাপমাত্রাটা লাইক লাস্ট 10 to 12 ডেজ ধরে আছে এবং প্রচণ্ড গরম, কোনো বৃষ্টি নাই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এই 12 দিন কোনো বৃষ্টি নাই ফ্লোরিডাতে, সব শুকায় গেছে, একদম ড্রাই। তো এই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য আমরা বিচে যাচ্ছি আজকে। এখানে সব টাইপ জিনিসই আছে। এখানে কন্ডো মানে থাকার মানে অ্যাপার্টমেন্ট আছে আর কি, ভাড়া নেয়ার। তারপর এখানে এয়ারবিএনবি আছে, তারপর এখানে হোটেল আছে, সবকিছু আছে। হ্যাঁ, আর এখানে ভালো ভালো কন্ডো আছে। এই কন্ডো গুলো অনেক এক্সপেন্সিভ হোক, বিকজ এগুলোর মেইনটেনেন্স অনেক হাই। এই যে সামনের ইয়েগুলার সামনে যে ফুলগুলা, এই যে ফুলগুলা এগুলো দেখতে যে এত সুন্দর লাগতেছে, এরকম একটা বানানো ছবির মতো। I can do that bush, but like আমাকে দেখতে হবে কাছ থেকে what kind of it looks like I know what kind of flower is that. জাস্ট ফ্লাওয়ার এনে রেখে দিছে কি, তো পানি দেয় আর কিছু না। এভাবেই পাওয়া যায় কি। Wow, পানির হাইট ভালো এই জায়গায়, বিচের অবস্থা কি কে জানে। এতই সুন্দর। আমাদের কিন্তু প্রচন্ড গরম কিন্তু এখানে, হ্যাঁ প্রচন্ড গরম আজকে। সো রবিনকে যখন আমি বলতেছি আজকে বিচে যাবো, রবিন কি বলছে বলো? গরম ছিল আজকে গাঢ়, বিচে যাব না। না, এখন শেষ একদিন বলে একদিন খুব ঠান্ডা, একদিন বলে খুব বাতাস, বিচে যাব না। প্রতিদিন শেষ বিকালে যাওয়া যাইতে পারে। যাইসা গেছি, তুমি যাইসা হইতেছে লিটারেলি লাইক বিচ আমাদের বাসা থেকে বলতে গেলে 10-15 মিনিটের রাস্তা। আচ্ছা, এভরি টাইম আসার সময় রবিনের এক্সকিউজ শুনতে হয়। এই সাইডগুলো তো আছে। How you feeling? I'm feeling happy. Happy? Yeah, and give me my truck back with a lot of big toys Yeah. and a sand bucket. What is this? Stay cool. Yeah. My baby হচ্ছে already সামার জামা বের করে ফেলছে। It's so cute. That's why we are at the beach to get some sand. জীবনে অনেক ক্রিকেট খেলেছি ছোটোবেলায়, বড়বেলাও খেলেছি, তবে একটা জিনিস এখন পর্যন্ত করা হয় না, সেটা হচ্ছে সি বিচে, সমুদ্রের পাড়ে ক্রিকেট খেলা, যেটা আজকে আমি করব। এদিকে আমাদের সাথে রাফি জয়েন করেছে, আদনানও আসবে একটু পরে। আদনান আসলে একটু দেরি করবে, বাট আমরা খেলা শুরু করে দিচ্ছি। আসবে না তো দূরে। কি বল?
আমরা এইখানে এই সি বিচের উপরে প্রায় রাত 8:30 8:30 বলবো না, আমি 8টার বেশি বেজে গেছে, 8:10 8টা 8:15 পর্যন্ত আমরা ক্রিকেট খেললাম, কারণ তখন আলো থাকে আর কি। সূর্য যে অস্ত যায় সেটা সম্ভবত 7:30টার পরে হয়, 8:15 দিকে হয়তো হয়। তো আলো ছিল, বেশ আলো ছিল, তো ওই আলোর মধ্যে আমরা খেলেছি, বেশ এনজয় করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রচণ্ড ওয়ার্কআউট হয়, এবং যারা ওজন কমাতে যায় তার জন্য এটা বেস্ট। সো আমি তো চিন্তা করছি যে আমি এখন থেকে প্রতিদিন তো পারা যাবে না, চাপা মেরা লাভ নাই, মাঝে মাঝে আসবো বালের উপর ক্রিকেট খেলতে। বাট ক্রিকেটের যে ব্যাটটা আমি কিনলাম এটা বেশ ভালোই হয়েছে। এখানে কিন্তু রিয়েল ব্যাট বা রিয়েল বল দিয়ে কিন্তু খেলা যাবে না, খেললে কিন্তু ওগুলো সমস্যা হবে, মানুষজন আছে, গায়ে টায়ে লাগতে পারে, সো এটা রিস্কি। বাট আমি যেটা আনলাম ইজ রিয়েলি গুড, উই হ্যাড ফান। তো এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমরা এখান থেকে সবাই মিলে, আমরা যারা আসছিলাম এখানে প্রত্যেকটা ফ্যামিলি, ছোটো ছোটো ফ্যামিলি আমরা, তো আমরা সবাই মিলে গেলাম হচ্ছে সি বিচের পাশেই একটা খাওয়ার জায়গায়, স্ন্যাক্স ট্যাক্স খাওয়া যায় আর কি, চেকার্স, যারা আমেরিকা থেকে তারা চিনবে। চেকার্সে গেলাম, চেকার্সে গিয়ে আমরা চিকেন টিকেন নিলাম, এবং পাশে বসার জায়গা আছে সেখানে বসে চরম আড্ডা দিলাম। তো বিচের পাড়ে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, আড্ডাও দিলাম, এবং ওই সময়টাতে ভালো বাতাস ছিল এবং এনভায়রনমেন্টটা ছিল খুবই খুবই মজার। So we had fun again. তো এত সুন্দর একটা দিন শেষ হতে গিয়েও হলো না শেষ। একদম শেষ মুহূর্তে এসে প্ল্যান হলো যে সবাই আমাদের বাসায় আসবে, চা খাবে। তো চা ছাড়া তো থাকা যায় না, তো সবাই রওনা দিলাম আবার আমাদের বাসার উদ্দেশ্যে। এখানে এসে চাটা খাবো, তারপর যে যার মতো বাসায় যাব, ঘুমাবো, পরবর্তী দিনের জন্য আমরা রেডি হব। তো এইভাবে শেষ হয়ে গেল আমাদের দিন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। মোর স্টাফ কামিং সুন, স্টে টিউনড। আসসালামু আলাইকুম। Sister.